নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি সজনের ডাঁটা আলুর তরকারি। সজনের ডাঁটা আপনারা অনেকভাবে খেয়েছেন, তবে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, অসাধারণ লাগে খেতে। আর এখন কিন্তু সজনে ডাঁটা খুব কম দামে বাজারে খুব সহজে পাওয়া যাচ্ছে। আর সজনে ডাঁটা খাওয়া তো আমাদের শরীরের পক্ষে ভীষণই ভালো। চলুন তাহলে রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি 250 গ্রাম সজনে ডাঁটাকে এইভাবে কেটে রেখে দিয়েছি। তার সঙ্গে বড় সাইজের একটা আলু কেটে নিয়েছি। ভালো করে সবজিগুলোকে ধুয়ে নিয়েছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, তবে সর্ষের তেলেই করবেন, স্বাদটা বেশি ভালো হবে এতে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এদিকে দেখুন ফোড়নে নিয়েছি একটু কালো জিরা, সঙ্গে একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে 2 টুকরো করে দিয়েছি, এতে ফ্লেভারটা খুব ভালো হয়। আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকেও একইভাবে দিয়েছি। এখন ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর রান্নাটা কিন্তু খুব ঝটপট হয়েও যায়, খুব বেশি সময় লাগে না। আর এখন এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তবে বন্ধুরা, আপনারা যদি রেসিপিটা নিরামিষ বানাতে চান তাহলে পেঁয়াজটাকে বাদ দিয়ে একইভাবে রান্নাটা করে নেবেন, তাতেও খেতে বেশ ভালো হবে। এখন পেঁয়াজটাকে এইভাবে তেলের সঙ্গে একটু মিশিয়ে নেব। পেঁয়াজটাকে কিন্তু ভাজবো না। এইভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু। আলুর সঙ্গেই পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। আর পেঁয়াজটাকে যদি ভেজে নিতাম তাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যেত, কালার চেঞ্জ হয়ে যেত, তাতে টেস্টটাও খারাপ হয়ে যেত। সেই কারণে পেঁয়াজটাকে এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আলুটাকে দিতে হবে। এখন আলু আর পেঁয়াজ 2 মিনিট ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে আলু ভাজা হয়ে গিয়েছে আর পেঁয়াজও ভাজা হয়ে গিয়েছে, দেখে বুঝতেই পেরেছেন। এইভাবে আলু আর পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা সজনে ডাঁটা। সজনে ডাঁটা খুব বেশি ভাজবো না, সেই কারণে পরে দিতে হবে। এখন সজনে ডাঁটা দেওয়ার পরও খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এইভাবে যদি বানিয়ে না থাকেন তাহলে একবার হলেও বানানোর অনুরোধ রইল। গরম ভাতে অসাধারণ লাগে খেতে। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিট রেখে দেবো, এতে সবজিটা একটু নরম হয়ে যাবে। আর এদিকে দেখুন আমি একটা মশলা বানাবো, তার জন্য একটা বাটির মধ্যে নিয়েছি 2 চামচ। এই চামচের 2 চামচ নিয়েছি চীনা বাদাম। বাদামটাকে ভেজে তারপরে খোসাটা তুলে নিয়েছি। এই বাদামের মধ্যে দিয়েছি 1 চামচ সাদা তিল। তিলের পরিবর্তে আপনারা এখানে পোস্ত নিতে পারেন। আর তার সঙ্গে নিয়েছি 1 চামচ হলুদ বা সাদা সর্ষে। তারপরে দিয়েছি এখানে 2টো কাঁচা লঙ্কা, তবে ঝালের পরিমাণ আপনারা আপনাদের টেস্ট মতন এখানে নিয়ে নেবেন। আর দিয়েছি একটু লবণ। তো যেহেতু অল্প মশলা, সেই কারণে আমি প্রথমে জল ছাড়া মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে এটাকে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। তারপরে একটু জল দিয়ে একদম মিহি করে পেস্ট এইভাবে বানিয়ে নিতে হবে। দেখুন এইভাবে মশলাটাকে পেস্ট করতে হবে। আর এদিকে দেখুন প্রায় 3 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে টমেটো। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো এইভাবে কেটে দিয়ে দিয়েছি। আর টমেটোর সঙ্গে দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ। তবে মশলা বাটার সময় লবণ দিয়েছিলাম, সেদিকে খেয়াল রাখতে হবে। আর দিয়েছি এখানে 1/2 চামচ হলুদের গুঁড়ো। এখানে কিন্তু আর কোনো মশলা এখানে পড়বে না, শুধু লবণ আর হলুদই দিতে হবে। আপনারা যদি একটু কালার আনতে চান তাহলে এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, না হলে এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন, এতে কালারটা ভালো হবে। তবে আমি কিন্তু কিছুই ব্যবহার করব না, শুধু হলুদ লবণ দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নেব।
তো দেখুন খুব ভালো করে ভেজে নিয়েছি টমেটো দেওয়ার পর। আর এখন দিয়ে দিতে হবে সেই বেটে রাখা মশলাটা, জার ধুয়ে সামান্য একটু জলও এখানে যোগ করে দেবো, খুব বেশি না, অল্পই দিতে হবে। আর তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা দেখে আশা করি বুঝতেই পেরেছেন কতটা সিম্পল আর সহজ, ঝটপট তৈরি হয়ে যায়। আর যদি রেসিপিটা দেখে একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। এখন ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য লো ফ্লেমে। এতে মশলাও কষানো হয়ে যাবে, আবার কিন্তু সবজিগুলো নরম হবে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দেখুন মশলা থেকে কিন্তু তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এইভাবেই ভালো করে 2-3 মিনিট মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। তবে আপনারা চাইলে এইভাবে শুকনো শুকনো করেও খেতে পারেন, এইভাবে খেতেও ভীষণ ভালো হয়। আমি যেহেতু ভাতের সঙ্গে খাওয়ার জন্য বানিয়েছি সেই কারণে অল্প করে একটু জল দিয়ে দিয়েছি। জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন ঢাকা দিয়ে রান্না করব। তো এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এটা পুরোপুরি অপশনাল, দিতে চাইলে দিতে পারেন, না হলে নাও দিতে পারেন। ঢাকা দিয়ে 5-6 মিনিট রান্না করে নিয়েছি লো ফ্লেমে। 6 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু ডাঁটা আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন। এখানে আমি কয়েক দানা চিনি দিয়ে দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তবে চিনি দিতে না চাইলে নাও দিতে পারেন। চিনিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এইভাবে 1-1.5 মিনিট রান্না করে নিতে হবে লো ফ্লেমে, যাতে চিনিটা ভালোভাবে সব কিছুর সঙ্গে মিশে যায়। তারপরে 1 চামচ কাঁচা সর্ষের তেল দিতে হবে। তেলটা অবশ্যই এখানে দিতে হবে, এর ফ্লেভারে কিন্তু এই রেসিপির স্বাদটা অনেকটা বেড়ে যাবে। তারপরে গ্যাসটা বন্ধ করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে 2 মিনিট পর ফিরে এসেছি। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়, বলে বোঝানো যাবে না, এতটা টেস্টি হয়। একবার হলেও বানিয়ে দেখুন এইভাবে, তারপরে কমেন্টসে জানান কেমন লেগেছে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময়